এখন আমরা দেখব টেবিল। তো টেবিলের যে ইয়েটা থাকবে আমরা প্রথমে স্ট্রাকচার দেখব, তারপরে বিভিন্ন অ্যাট্রিবিউটস এর ব্যবহার দেখব। তো আমরা HTML ফাইলে আসি আমাদের HTML ফাইলটা আমরা বেসিক স্ট্রাকচারটা নেই। বেসিক স্ট্রাকচারে কি থাকে? একটা ডক ট্যাগ থাকে ফার্স্ট, তারপরে HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ, তারপরে হেড ট্যাগ, হেড দিয়ে শুরু, হেড দিয়ে শেষ, হেডের মাঝে কিছু ডাটা, তারপরে বডি, এখানে শুরু এখানে শেষ। তো টাইটেলের মধ্যে আমরা প্রথমে টেবিল প্র্যাকটিস দিলাম টাইটেল। আচ্ছা, এখন আমরা বডির ভিতরে আমরা টেবিল নেব। তো টেবিল একটা TABLE, এই টেবিল ট্যাগ দিয়ে শুরু হয়। তো টেবিলের ভিতরে কি থাকে? কলাম থাকে, রো থাকে আর কলাম থাকে। তো টেবিলের ভিতরে প্রথমে আমাদের টেবিল রো নিতে হবে। তো টেবিল রো নেই, টেবিল রোকে নিতে হয় TR দিয়ে। টেবিল রো নিলাম, একটা রো এর ভিতর কতগুলো কলাম থাকবে। তো আমরা কলামগুলোকে লিখি TD, টেবিল ডেফিনেশন বা কলাম হিসেবে আমরা এটা লিখি। তো এইখানে আমরা বললাম যে একটা টেবিল নিচ্ছি, যে টেবিলের মধ্যে 4টা কলাম থাকবে। ওকে, তাহলে আমি লিখি কলাম 1, কলাম 4, 3, 2। ওকে, তো আমি যদি এটা রান করি তাহলে তাহলে এই কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4 দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা দেখে আসলে কিছু বোঝা যাচ্ছে না যে এটা আসলে টেবিল কিনা। তো আমরা এটাকে যদি একটা অ্যাট্রিবিউটস দেই টেবিলের মধ্যে, যে বর্ডার, বর্ডার ইকুয়াল 1, আমরা যদি এই অ্যাট্রিবিউটসটা দেই তাহলে আমরা এই টেবিলের এই বর্ডারগুলো আমরা দেখতে পারবো। তো টেবিলে তো সাধারণত একটা কলাম থাকে এরকমটা না। তো আমরা আরেকটা রো নেই। আরেকটা রো নিলে আমাদেরকে আবার আরেকটা রো নিতে হবে, TR। এখন এই TR এর ভিতর আগে যেমন 4টা কলাম ছিল, এরকম 4টা কলামই দিতে হবে, নাহলে টেবিলের আউটপুটটা দেখা গেলো যে উপরের লাইনে প্রথম সারিতে 4টা কলাম, পরের লাইনে যদি 4টা কলাম না হয় তাহলে কিন্তু দেখতে একটু খারাপ লাগবে। তো আমরা জাস্ট এখানে লিখলাম 1, এটা 4, এটা 3, 2। এখন আমরা যদি এটা আউটপুট দেখি তাহলে আমাদের এখানে এটা একটা টেবিল, এটা বোঝা যাচ্ছে, সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তবে এখানে একটা জিনিস, তো আমরা যখন টেবিল আঁকি তখন কিন্তু এমনটা এরকম একটা স্পেস থাকে না। এটা প্রত্যেকটা একটা করে সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল। এই যে একটা সেল থেকে আরেকটা সেল এর মাঝে যে ডিস্টেন্সটা, এটাকে বলে সেল প্যাডিং। সেল প্যাডিংটা এখানে আমাদের একটা প্যাডিং, ডিফল্ট একটা প্যাডিং আছে। তো আমরা সেটাকে আমরা চাচ্ছি না, সেটা আমরা 0 করে দেব। তো সেল প্যাডিংটা থাকবে, সরি এটা সেল প্যাডিং না, সেটা হবে সেল স্পেসিং। সেল প্যাডিংটা আমরা ইউজ করব। তো সেল স্পেসিংটা আমরা চাচ্ছি না, এই একটা সেল থেকে আরেকটা সেলের যে স্পেসিংটা, এই স্পেসিংটা আমরা চাচ্ছি না। সেল স্পেসিং আমরা 0 করে দিলাম। 0 করে দেওয়ার পরে এটা একবারে মিলে গেল। তো আহ, এই সেলগুলোর মধ্যে টেক্সটগুলো একবারে কম্প্যাক্ট আকারে আছে। মাঝখানে কোনো ফাঁকা নাই, কিছু নাই, একটু দেখতে কেমন অড লাগে। তো আমরা এখানে একটা সেল প্যাডিং দিই। সেল প্যাডিং, যেহেতু আমাদের জায়গার অভাব নাই, আমরা একটু বেশি করে দিই। সেল প্যাডিংটা বড় করে দিলাম। এখন এটা অনেক বড় আকারে দেখাবে। এই যে প্রত্যেকটায় সুন্দর একটা জায়গা নিয়ে নিল, চারপাশে 20 পিক্সেল করে, এটার চারপাশে 20 পিক্সেল করে, এটার চারপাশে 20 পিক্সেল করে, একটা বড় একটা জায়গা নিল। তো এটা আমাদের টেবিল। তো টেবিলের আচ্ছা, আমরা আর একটা কলাম নেই, আর একটা সারি নেই। আরেকটা সারি নিলে, আচ্ছা উপরে একটা সারি নেই, সারি নিলাম। এই সারির ভিতরে আমরা আরেকটা কলাম নিলাম। এখানে আমরা লিখি ফার্স্ট আইটেম, তাহলে এটাকে বানাই দিই সেকেন্ড, এটাকে বানাই দিই থার্ড। আচ্ছা, আমি যদি এটাকে রান করি তাহলে দেখলাম যে এটা ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম, ফোর্থ আইটেম, আর টেবিলটা আমার সুন্দরভাবে আসলো। তো এখানে আরেকটা জিনিস আছে, টেবিলের আরেকটা প্রপার্টিজ আছে, আহ, আরেকটা ইয়ে আছে, সেটা হলো এখানে কলাম। তো টেবিলের আমাদের হেডিং থাকে, টেবিল হেডিং। তো টেবিল যদি এটাকে যদি আমরা হেডিং বানাই দিই, এটা আমরা টেবিল ডেফিনেশন দিলে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কাজ করবে।
কিন্তু এটাকে চাইলে আমরা হেডিং দিতে পারি। হেডিং দিলে কি হবে, এটা বোল্ড হয়ে যাবে এবং এটা একবারে মাঝখানে আসবে। এটা অবশ্যই এমনিতেও মাঝখানে আছে। উম, আচ্ছা, আমরা এটাকে এই টেবিল, এই টিডি গুলাকে আমরা টেবিল হেড করে দেব। এটাই করে দিলাম টেবিল হেড। যখন এটাকে টেবিল হেড করে দেব, তখন জাস্ট এগুলা বোল্ড হয়ে যাবে। এই বোল্ড হয়ে গেলে এবং এগুলো মাঝখানে থাকবে, মাঝখানে চলে আসবে, টেক্সট লাইন সেন্টার হয়ে যাবে। এটা হলো টেবিলের আরেকটা প্রপার্টিস, সরি, এলিমেন্ট। এখানে টেবিল প্রথমে থাকবে। টেবিলের ভিতরে আমরা টিআর নেব। টিআর মানে হলো একটা রো নেওয়া, তার ভিতরে আমরা কতগুলো কলাম নেব। আমরা হেডিং নিতে পারি অথবা বিভিন্ন কলাম নিতে পারি। আচ্ছা, এখন কথা হলো, আহ, আমরা টেবিলে আসি। এখানে এমন একটা জিনিস হইতে পারে, যে ফার্স্ট আইটেম এটা যেটা, এটার এই যে কলাম ওয়ান কল আর ওয়ান, এই দুটা মিলে এরকম হইতে পারে যে এই দুটা মিলে হইতে পারে একটা ঘর লাগতেছে। এই দুটা মিলে একটা ঘর লাগতেছে এই স্পেসে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এই কলামটাকে লম্বা করে দেব, কলাম এটার স্প্যানটাকে বাড়ায় দেব। মানে এর কলাম স্প্যান আমরা দুইটা করে দেব, তখন এটা থেকে এইখানে চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা এই কলাম, এটা আমরা কলাম স্প্যানটা বাড়াই দিই, কল স্প্যান টু, মানে তার দুইটা ঘর, দুই কলাম ঘর লাগবে। আচ্ছা, দুই কলাম ঘর লাগবে এবং তখন আচ্ছা আমরা এটা রান করি, রান করে দেখি কি হয়। আচ্ছা, কলাম ওয়ান এর দুইটা ঘর লাগলো। এখন তখন দেখা গেল যে এই যে এই জায়গাটা, এখন এই জায়গাটা একটা, এই এই কলাম টু কলাম থ্রি এগুলা একটু সরে আসলো। সরে আসার পরে কি হলো, যে এই যে স্পেসটা, এখানে একটা ফাঁকা স্পেস তৈরি হলো, এখানে একটা ফাঁকা স্পেস তৈরি হলো। তো দেখতে জিনিসটা ভালো লাগলো না, তখন আমরা কি করব, এই কলাম টু, এই যে জায়গাটা আসলো কলাম ওয়ান আর কলাম টু, এই দুটাকে আমরা এক করে দেবো কিভাবে, তখন আমরা এই কলাম টুটা তুলে দিই। তাহলে কলাম ওয়ান, বা এখানে আমরা এটাকে বলতে পারি যে কলাম ওয়ান অ্যান্ড টু, মানে সে দুইটা কলাম নিয়ে একটা জায়গা দখল করে ফেলছে। কলাম ওয়ান অ্যান্ড টু সে দুইটা নিয়ে একটা দখল করে ফেলছে। কলাম থ্রি, কলাম ফোর। এখন আরেকটা জিনিস হইতে পারে যে এটা কলাম গেল, রো দুইটা নেওয়া লাগতে পারে। আচ্ছা, এই যে কলাম ফোর যে এই ইয়েটা আছে, এটা হলো, এটা রো ওয়ান, এটা রো টু, এটা রো থ্রি। তো এর এর লম্বায় দুইটা জায়গা লাগবে। তখন আমরা কি করব, এখানে কলাম ফোরে একটা আমরা রো স্প্যান অ্যাড করে দেব। এখানে আমরা একটা রো স্প্যান অ্যাড করে দিই, রো স্প্যান টু। আচ্ছা, রো স্প্যান টু অ্যাড করলে কি হবে, রো স্প্যান টু অ্যাড করলে এইটা এখানে চলে আসবে, এই ফোরটা তখন এক্সট্রা হয়ে যাবে। আমরা এটা রান করি, এই যে ফোরটা তখন এক্সট্রা হয়ে গেলো, তখন একটু দেখতে খারাপ দেখা যাবে। তখন আমাদের কি করতে হবে, এইটা তখন আমাদের নাই করে দিতে হবে। তো আমাদের এই যে এটার জায়গা হচ্ছে না, এই যে আমরা তুলে দিলাম। এখন আমাদের জিনিসটা সুন্দরভাবে খাপ খাইলো। তো এই জিনিসটা এভাবে একটু খেয়াল রাখতে হবে। কলাম স্প্যান এবং রো স্প্যান এই দুটো যখন আমরা ইউজ করব, তখন আমাদের পরের ঘরটাও হিসাব করে নিতে হবে। আচ্ছা, তো আমরা একটু রিক্যাপ করি। টেবিলের ক্ষেত্রে আমরা কি করব, আমরা টেবিল দিয়ে শুরু হবে, টেবিল ট্যাগ এটা দিয়ে শুরু হবে। তো টেবিলের ভিতর আমাদের কি থাকবে, রো থাকবে আর কলাম থাকবে। রো আমরা নেব টিআর, টেবিল রো, এটা দিয়ে আমরা রো রো বুঝাই। এর ভিতরে থাকে টি হেডও থাকতে পারে, নর্মালি আমরা শুধু কলাম বলি। টিডি, টিডি হলো টেবিল ডেফিনিশন বা কলাম। তো আমরা এর ভিতরে টেবিলের রো এর ভিতরে কলাম নেব। তো আবার অনেক সময় দেখা যাবে যে আমাদের একটা কলাম একটা ঘর দিয়ে হইতেছে না, তখন আমাদের দুইটা জিনিস নিতে হয়। তো দুইটা জিনিস যদি দুইটা কলাম মিলে মিলে যদি একটা ঘর করতে হয়, তাহলে সেটা হবে কলাম স্প্যান। আর যদি একটা রোতে না হয়, দুইটা রো নিতে হয়, তখন সেটাকে বলবো আমরা রো স্প্যান। তো যখন এটাকে রো স্প্যান করবো, তখন সে কিন্তু পরের নিচের এই ঘরটাও কিন্তু দখল করে ফেলবে। আর যখন কলাম স্প্যান ইউজ করবো, তখন কিন্তু সে পরের এই ঘরটাও দখল করে ফেলবে। এটা আমাদের মাথায় রেখে পরবর্তী টিডিগুলো আমাদের লিখতে হবে। টেবিল স্ট্রাকচার মোটামুটি এটুকুই। এর আরও কিছু ব্যাপার আছে, যেমন এটা টেবিল, আমি রিকমেন্ড করব W3 স্কুল থেকে টেস্টগুলো দেখা। এখানে টেবিলের সাইজের ব্যাপারে আছে, বিভিন্ন সাইজ আমরা দিতে পারি চাইলে, উইথ দিয়ে আমরা এই সাইজগুলো কন্ট্রোল করতে পারি। তারপরে টেবিল হেডার্স যেটা বললাম, যে এই হেডারগুলো এটাকে বলে টিএইচ দিয়ে আমরা ইয়ে করতে পারি, কল স্প্যান। আর
টেবিল স্টাইলিং আমরা চাইলে এগুলো সিএসএস দিয়ে আমরা করতে পারি। এগুলো আমরা সিএসএস যখন করব তখন আমরা এগুলো দেখব। ওকে, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।